আমাদের ক্ষোভ হচ্ছে যে ভদ্রলোক এই চুক্তির সাথে ছিল তাকে পররাষ্ট্রমন্ত্রী কেন করা হলো? এটা অপ্রয়োজনীয়, এখনই তাকে বিদায় করা দরকার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ভদ্রলোক বললেন যে এই চুক্তি করার আগে নাকি বিএনপি জামাত ইসলামের সায় ছিল। তাহলে তাদেরকে পরিষ্কার করতে হবে তারা এটা চায় কিনা। আমরা মনে করি এখনও চুক্তি, এটা মূল্যায়ন করার সুযোগ আছে। আমাদের পার্লামেন্ট এবং জনগণকে সাথে নিয়ে এটাকে উন্মুক্ত করতে হবে এবং চুক্তি বাতিল করতে হবে। কারণ খেয়াল করবেন এই চুক্তি এতটা অসম যে আমাদেরকে প্রয়োজন না থাকলে আমাদেরকে যুদ্ধ বিমান কিনতে হবে, আমাদেরকে অতিরিক্ত দামে গম কিনতে হবে, আমাদের প্রয়োজন না থাকলেও আমেরিকার থেকে খাদ্য দ্রব্য আমদানি করতে হবে, আমাদের প্রয়োজন না থাকলে অতিরিক্ত দামে আমেরিকার কাছ থেকে জ্বালানি কিনতে হবে, এমনকি কম দামে অন্য পৃথিবীর দেশে জ্বালানি পেলেও সেটা কিনতে গেলে আমেরিকার অনুমতি নিতে হবে। তাহলে এইটা তো মোটেই জনস্বার্থ রক্ষা হবে না। এইটা বরঞ্চ মনে হবে, যেমন আপনি সম্প্রতিকালে দেখবেন আমাদের জ্বালানি সংকটে যখন বিদেশ থেকে আমরা জ্বালানি কিনতে চাইলাম তখন প্রথমে আমাদের দরখাস্ত পাঠাইতে আমেরিকার কাছে। তা আমি প্রশ্ন করতে চাই, আমরা কি আমেরিকান অঙ্গরাজ্য যে আমেরিকার কাছে আমাদের এই ধরনের চিঠি পাঠাইতে হলো? তার মানে এইটা আলটিমেটলি একটা দাসত্বের চুক্তি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে সোচ্চার ছিলাম। অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেওয়ার 3 দিন আগে যেটা করেছে, আমি আশা করব এই সরকার এটা নিয়ে আলোচনা করবে এবং বাতিলের উদ্যোগ গ্রহণ করবে। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধে আপনি কাকে বা কাদের এগিয়ে রাখবেন? না, এটা তো দেখেন, ইরানের আভ্যন্তরীণ অনেক সংকট আছে, জনগণ ক্ষুব্ধ আছে, সেটা অন্য আলোচনা। কিন্তু এইবার যেটা করা হয়েছে বা আগেও করেছে, ইরানের উপরে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং আমেরিকান প্রেসিডেন্ট এত ঔদ্ধত্যপূর্ণ আচরণ সেদিকে সে করলো। খেয়াল করবেন, শুধু সে তাদের শীর্ষ নেতাকে মেরে ক্ষান্ত হয় নাই, শুধুমাত্র স্কুল কলেজ স্থাপনায় মানুষ হাজার হাজার মানুষ পেরে ক্ষান্ত হয় নাই, ঔদ্ধত্যপূর্ণভাবে বলল যে তাদের সংস্কৃতি ধ্বংস করে দেবে। এটা হতে পারে? কিন্তু ইরানের জনগণ যেভাবে রুখে দাঁড়িয়েছে আমি তো দেখতে পাচ্ছি, ওই মানে বিশ্ব ডাকাত ট্রাম্প আজকে পিছন ফিরতে বাধ্য হচ্ছে। তো ন্যাচারাল, তারা তাদের সাথে আমাদের অনেক প্রশ্নে দ্বিমত থাকতে পারে, কিন্তু তারা তাদের জনগণকে ঐক্যবদ্ধ করে যেভাবে আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাতেই আমি তো ইতিমধ্যেই যা দেখছি এটাই তো আমেরিকান পরাজয় হয়েছে। কিন্তু মনে রাখবেন, পাগলাটেরা এবং যাদের কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে এবং যাদের অর্থনীতির এবং অন্যতম চালিকা শক্তি হচ্ছে অস্ত্র ব্যবসা এবং যুদ্ধবিগ্রহ করা, তারা যে কোনো সময় যে কোনো ধরনের পাগলামি করতে পারে। কিন্তু ইতিমধ্যে বিশ্বের মানুষ, এমনকি আমেরিকার সাধারণ মানুষ এই যুদ্ধবাজদের বিরুদ্ধে তাদের কণ্ঠ সোচ্চার করেছে। ইরান সহ বাংলাদেশের সাধারণ জনগণ ওই যুদ্ধবাজদের বিরুদ্ধে তারা তাদের কণ্ঠকে সোচ্চার করেছে। সুতরাং এই যুদ্ধে আমি দেখছি ইতিমধ্যে আমেরিকানই পরাজয় ঘটেছে। তা আমি মনে করি তারা এই পরাজয় মেনে নিয়ে এখান থেকে হাত গোটে আসবে, এটাই আমার প্রত্যাশা থাকবে। তবে এটা এত সহজে আমি যে প্রত্যাশা করলাম এই প্রত্যাশা বাস্তবায়ন হবে না যদি সারা বিশ্বের জনগণ আমরা বিশ্ব শান্তির পক্ষে কণ্ঠ সোচ্চার না করি। এবং আমাদের সরকার ইতিমধ্যে যা দায়িত্ব পালন করছে এটা গ্রহণযোগ্য না। তারাও এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থা গ্রহণ করবেন এবং পৃথিবীতে রাশিয়া, চীন, কিউবা সহ পৃথিবীর বিভিন্ন দেশ যেভাবে এই যুদ্ধবাজদের বিরুদ্ধে সক্রিয় হয়েছে, আরও পৃথিবীর দেশে দেশে এই যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার যদি আমরা হতে পারি তাহলে আমেরিকাকে আরও পিছু হতে হবে এবং আগামীতে হয়তো দুনিয়াতে একছত্র আধিপত্য তারা প্রতিষ্ঠা করতে পারবে না। এটাই এর বিরুদ্ধেই আমি সারা বিশ্ববাসীকেই রুখে দাঁড়ানোর আহ্বান জানাই। আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলি, দেখেন, এই ধরনের যুদ্ধবিগ্রহ হলে পৃথিবীর দেশে দেশে সংকট হয়, আমরা শুনি সংকট হয় সত্য, কিন্তু এই সংকটে কারা পড়ে? দেখবেন সাধারণ মানুষ, মেহনতি মানুষ, তাদের আয়ে টান পড়ে। আবার এক গ্রুপ দেখবেন এই যুদ্ধে ফুলে ফেঁপে ওঠে, আমাদের দেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখবেন। তার মানে মেহনতি মানুষই সবচেয়ে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়। আজকে এই মেহনতি মানুষকে এবং মেহনতি মানুষের রাজনৈতিক দলকে যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষেই ঐক্যবদ্ধ হতে হবে, যুদ্ধবাজদের রুখে দাঁড়াতে হবে। হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলছে না। প্রশ্ন হচ্ছে, হরমুজ প্রণালী তাহলে কাদের নিয়ন্ত্রণে, ইরান না যুক্তরাষ্ট্র? না, এটা তো তারা আধিপত্য চেষ্টা করছে। কারণ এটা খেয়াল করবেন, আজকের দুনিয়ায় খালি অস্ত্র দিয়ে জয় করা যায় না। অন্যতম বিষয় কিন্তু জ্বালানি। অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় যে আক্রমণ করলো, এইখানে করলো, তার তো একটা বড় বিষয় হচ্ছে এই জ্বালানির উপরে, তেলের উপরে তার আধিপত্য বিস্তার করা। এখন বুঝছে যে এই যুদ্ধে হেরে যেয়েছে, যে বোমা টোমা মেরে পারলো না, তখন ওইখানে আধিপত্য বিস্তার করতে পারে কিনা। কিন্তু আমেরিকা যেটা করছে এটা একেবারেই অগ্রহণযোগ্য।
আমি দাবি করব আমেরিকার হাত গোটাক, এবং বাংলাদেশ সরকারের প্রতি দাবি করব তার অনতিবিলম্বে আমেরিকাকে হরমুজ প্রণালী থেকে হাত গোটানোর কথা বলুক, এবং আরব বিশ্বসহ সারা বিশ্ববাসীকে বলবো আমেরিকান এই যে নতুন ধরনের ডাকাতি সে প্রচেষ্টা নিচ্ছে হরমুজ প্রণালীর উপরে একক আধিপত্য বিস্তারের, এইটা তার কোনো নৈতিক অধিকার নেই, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এইখানে আমেরিকাকে হাত গোটানোর জন্যেই সারা বিশ্ববাসীকেই আজকে এক হতে হবে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আমেরিকার সঙ্গে চুক্তি বাংলাদেশের কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? প্রভাব ফেলবে মানে অলরেডি প্রভাব ফেলা শুরু করেছে। এইটা একটা গোলামির চুক্তি, দাসত্বের চুক্তি। আমাদের ক্ষোভ হচ্ছে যে ভদ্রলোক এই চুক্তির সাথে ছিল তাকে পররাষ্ট্রমন্ত্রী কেন করা হলো, এটা অপ্রয়োজনীয়, এখনই তাকে বিদায় করা দরকার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ভদ্রলোক বললেন যে এই চুক্তি করার আগে নাকি বিএনপি জামাত ইসলামের সায় ছিল, তাহলে তাদেরকে পরিষ্কার করতে হবে তারা এটা চায় কিনা। আমরা মনে করি এখনও চুক্তি, এটা মূল্যায়ন করার সুযোগ আছে, আমাদের পার্লামেন্ট এবং জনগণকে সাথে নিয়ে এটাকে উন্মুক্ত করতে হবে এবং চুক্তি বাতিল করতে হবে। কারণ খেয়াল করবেন এই চুক্তি এতটা অসম যে আমাদেরকে প্রয়োজন না থাকলে আমাদেরকে যুদ্ধ বিমান কিনতে হবে, আমাদেরকে অতিরিক্ত দামে গম কিনতে হবে, আমাদের প্রয়োজন না থাকলেও আমেরিকার থেকে খাদ্য দ্রব্য আমদানি করতে হবে, আমাদের প্রয়োজন না থাকলে অতিরিক্ত দামে আমেরিকার কাছ থেকে জ্বালানি কিনতে হবে, এমনকি কম দামে অন্য পৃথিবীর দেশে জ্বালানি পেলেও সেটা কিনতে গেলে আমেরিকার অনুমতি নিতে হবে। তাহলে এইটা তো মোটেই জনস্বার্থ রক্ষা হবে না। এইটা বরঞ্চ মনে হবে, যেমন আপনি সম্প্রতিকালে দেখবেন আমাদের জ্বালানি সংকটে যখন বিদেশ থেকে আমরা জ্বালানি কিনতে চাইলাম তখন প্রথমে আমাদের দরখাস্ত পাঠাইতে আমেরিকার কাছে। তা আমি প্রশ্ন করতে চাই, আমরা কি আমেরিকান অঙ্গরাজ্য যে আমেরিকার কাছে আমাদের এই ধরনের চিঠি পাঠাইতে হলো? তার মানে এইটা আলটিমেটলি একটা দাসত্বের চুক্তি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে সোচ্চার ছিলাম। অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেওয়ার 3 দিন আগে যেটা করেছে, আমি আশা করব এই সরকার এটা নিয়ে আলোচনা করবে এবং বাতিলের উদ্যোগ গ্রহণ করবে। আপনাকে এটা পরিষ্কার করে বলি, দেখেন আমাদের যে অসম বাণিজ্য আছে সেটা দূর করার জন্য নানা পদক্ষেপ নেওয়া যায়, সেই দিকে সরকারকে হাঁটতে হবে। ইতিমধ্যে জানেন মালয়েশিয়া তারা কিন্তু এ ধরনের চুক্তি করে তারা বাতিল করেছে। সুতরাং এই ধরনের দুনিয়ার দেশে দেশে আছে। আর আজকে দুনিয়ার সাম্রাজ্যবাদের একছত্র আধিপত্য না, সুতরাং তার এই আধিপত্য মেনে নিলে তারা কিন্তু একছত্র আধিপত্যের বিশ্ব গড়ে তুলবে, আমাদেরকে ভবিষ্যতে প্রক্সি ওয়ার থেকে শুরু করে আরও অনেক সংকটে ফেলবে। এবং আপনার জানা আছে এবং দেশবাসী সচেতন দেশবাসী জানে যে এখন ভূরাজনৈতিক কারণে আমাদের এই জায়গায় বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে, বঙ্গোপসাগর, সেখানে নানাভাবে সামরিক ঘাঁটি গাড়তে চায়। তারা কিন্তু এই চুক্তির মধ্য দিয়ে আমাদের এই সব অঙ্গনেও বিচরণ করার সুযোগ পাবে। তার মানে আমাদের দেশকে আমেরিকান তাবেদারি এবং গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে ফেলবে যদি এই চুক্তি আমরা অনতিবিলম্বে বাতিলের দিকে না আগাই। আমি মনে করি সারা দেশের জনগণকেও সোচ্চার হতে হবে এবং এই সরকার সে একটা স্লোগান দেয় সবার আগে বাংলাদেশ, এইটাকে যদি সে যথার্থ মনে করে, বাংলাদেশ মানে তো বাংলাদেশের মানুষ, তাহলে এই গোলামির চুক্তি তারা প্রত্যাখ্যান করবে এবং এটা বাতিলের জন্য কিভাবে আগানো যায় সেই পদক্ষেপ গ্রহণ করবে বলে আমি প্রত্যাশা করি। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ আপনি কি দেখছেন? না, আমি বাংলাদেশের ভবিষ্যৎ দেখেন, আমরা দীর্ঘদিন ধরে একটা অগণতান্ত্রিক শাসনে ছিলাম, তার মধ্যে একটা বড় সংকট হয়ে গেছে, আমরা একটি দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তির নবতর উত্থান ঘটেছে দেশে এবং আমাদের উপমহাদেশ এবং সারা বিশ্বের দিকে তাকালে আমরা দেখব এই ধরনের অপশক্তির উত্থান আছে। এক এক দেশে এক এক নামে, সে উগ্র জাতীয়তাবাদের নামে, বর্ণবাদের নামে, আর এ ধরনের সাম্প্রদায়িকতার নামে আমরা এই ধরনের উত্থান দেখছি। কিন্তু এর বাইরেও অন্য চেহারাও আপনি দেখবেন। পৃথিবীর দেশে দেশে জনগণ কিন্তু আজকে রুখে দাঁড়াচ্ছে, রুখে দাঁড়িয়ে জনগণের বিকল্প শক্তি সমাবেশ ঘটছে, যেটা আজকে তারা যে ধরনের বিশ্ব ব্যবস্থা কায়েম করতে চায় তার বিপরীতে নতুন ধরনের বিশ্ব ব্যবস্থার দিকে আগাচ্ছে। তা আমি মনে করি এই ধরনের অপশক্তি হয়তো সাময়িক সময়ের জন্য তারা রাজত্ব করতে পারে, তারা এক ধরনের সংকটে ফেলতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যেমন ঐক্যবদ্ধ হয়েছিলাম, 90-এর গণঅভ্যুত্থানে হয়েছিলাম, 24-এ আমরা ঐক্যবদ্ধ হয়েছি, তো এই ধরনের ঐক্যবদ্ধতা যদি আমরা রাখতে পারি, আর তরুণ প্রজন্ম যাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, যাদেরকে নানা ধরনের প্রচার প্রোপাগান্ডা সোশ্যাল মিডিয়া পডকাস্টের নামে যাদেরকে আজকে একটা ভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমার ধারণা ইতিমধ্যে তারাও তাদের উপলব্ধি করতে পেরেছে। তারাও যদি সোচ্চার হয় তাহলে বাংলাদেশ পথ হারাবে না, কারণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশকে পথ হারাতে আমরা দেব না। আমরা বামপন্থী প্রগতিশীল শক্তি জাগ্রত হয়ে আছি, বাংলাদেশ পথ হারাবে না, অপশক্তির পরাজয় হবে এবং আমরা
আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাই আমি মনে করি। তবে এক্ষেত্রে আমি প্রত্যাশা করব এখন যে সরকার আছে তাদের দায়িত্বশীল আচরণের উপরে অনেক কিছু নির্ভর করছে। তারা যদি দায়িত্বশীল আচরণ করতে ব্যর্থ হয়, ভুল পদক্ষেপ নেয়, তাহলে আমাদের ওই অপশক্তি আমাদেরকে আবার একটা দীর্ঘমেয়াদী সংকটও ফেলে দিতে পারে। এইটা মনে করে আমি মনে করি তারা যদি দায়িত্বশীল আচরণ করে এবং জনগণকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে বাংলাদেশ পথ হারাবে না। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।